নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই লাইট কিচেনে স্বাগত। কি মশাই, বসে আছেন? বুঝতে পারছেন না নিরামিষ দিনে বাড়িতে কি রান্না করবেন? একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন, দেখবেন জিভে জল চলে আসবে। মাছ মাংস খাওয়া আপনি ভুলে যাবেন। আপনি বুঝতেই পারবেন না মাছ খাচ্ছেন না নিরামিষ কিছু খাচ্ছেন। এটা বানালে আত্মীয়রা আপনার বাড়িতে ছুটে আসবেন। কি ভয় পেয়ে যাননি তো? হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাছ, নিরামিষ মাছ। এটা সত্যি। চলুন তাহলে এটা বানাতে কী কী লাগছে দেখে নিই। প্রথমেই লাগছে হাফ কাপ পরিমাণ খেসারির ডাল, যেটা আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম এবং মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। এরপর লাগছে সয়াবিন, যেটা গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। এরপর লাগছে ডুমো করে কাটা টমেটো, কিছুটা পরিমাণ আদার বাটা এবং কিছুটা পরিমাণ পোস্তর বাটা, তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা, হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, হাফ কাপ পরিমাণ বেসন, কিছুটা ঘি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। প্রথমেই আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি সোয়াবিনের পেস্ট, যেটা আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছিলাম। এরপর আমি এর সাথে যোগ করব কিছুটা পরিমাণ খেসারির ডাল, যেটা আমি ভিজিয়ে রেখে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। এরপর আমি এর সাথে যোগ করব 1 চা চামচ আদার বাটা এবং তার সাথে যোগ করব কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 চামচ বা 2 চামচ, যেটা আপনি সুবিধা হবে সেটাই করতে পারবেন। এরপর আমি নিয়ে নেব 2 চা চামচ বেসন। তারপর আমি এর সাথে অ্যাড করব 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো এবং 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, যেটা আপনি স্বাদ মতোও নিতে পারেন। এবং তার সাথে যোগ করব হাফ চা চামচ জিরে গুঁড়ো। এরপর আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এটাকে খুব ভালো করে মেশাতে হবে যাতে সমস্ত উপকরণগুলো ঠিকঠাক মিশে যায় এবং এটাকে একটু টাইট রাখবেন যাতে শেপটা দিতে সুবিধে হয়। এরপর আমি এর সাথে অ্যাড করছি স্বাদ মতো লবণ এবং আবারও আরেকবার ঠিকভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি হাতে একটু ঘি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে তেলও নিয়ে নিতে পারেন যাতে হাতে এটা আটকে না যায়। এরপর আমি ওই পেস্টটিকে হাতে নিয়ে একটি মাছের শেপড আকারে গড়ে নেব। প্রথমে ওটাকে হাতের তালুতে নিয়ে চেপটে নেবেন এবং চেপটে নেওয়ার পর ওটাকে মাঝখান থেকে একটু ফুটো করে দেবেন যাতে ওটা মাছের মতোই দেখতে হয়। ভালো করে করবেন যাতে ওটা ফেটে না যায়। মাঝখানটা সাবধানে ফুটো করবেন যেমন দুধার ফেটে না যায়। দেখুন এইভাবে মাঝখানটা ফুটো করে নেবেন, ঠিক যেমন মাছের মতোই দেখতে হয়। সাবধানে করবেন যেমন ফেটে না যায়। এভাবে আমি আরও বানিয়ে নেব দুটো, ঠিক এইভাবেই। দেখুন বানিয়ে নিয়েছি 3টে। এইবারে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ তেল এবং তেল গরম হয়ে গেলে তাতে আমি অ্যাড করব মাছগুলোকে। খুব সাবধানে অ্যাড করবেন যাতে তেল ছিটকে গায়ে না পড়ে। দেখুন আমি ভেজে নিয়েছি মাছগুলোকে লাল লাল করে। ভেজে নেবেন এইভাবেই যেমন কাঁচা না রয়ে যায় এবং বেশিও ভাজবেন না যাতে শক্ত না হয়ে যায়। দেখুন ভেজে নিয়েছি। এরপর আমি ওই তেলে যোগ করে নেব 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা এবং গরম মশলা, যার মধ্যে থাকবে এলাচ, দারুচিনি এবং লবঙ্গ। এরপর ভালো হয়ে গরম হয়ে গেলে তাতে যোগ করব ডুমো করে কেটে রাখা টমেটো। ওই টমেটোটায় কিছু পরিমাণ নুন দিয়ে দেব যাতে টমেটোটা খুব ভালো হয়ে ভাজা হয়ে যায়। এরপর তার সাথে যোগ করব হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চা চামচ জিরের গুঁড়ো এবং হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এবং ভালো করে এরপর নেড়ে চেড়ে নিয়ে তা থেকে তেল ছাড়ার অপেক্ষায় থাকব। ভালোভাবে নেড়ে চেড়ে নিন এইভাবে। তেলটা দেখুন ছেড়ে গেছে। এরপর আমি এতে অ্যাড করছি 1 গ্লাস মতো জল। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবেন যতক্ষণ না গ্রেভিটা ফুটছে। দেখুন গ্রেভিটা হালকা পরিমাণ ফুটে এসেছে, তেলও ছেড়ে গেছে। এরপর আমি এতে অ্যাড করব আগে থেকে বেটে রাখা পোস্ত। পোস্তটা দিয়ে কিছুটা পরিমাণ আমি নেড়ে নেব।
নাড়াচাড়া হয়ে গেলে এরপর দেখবেন এটা থেকে তেল ছেড়ে আসছে। তেল ছেড়ে আসার পর আপনারা এটাতে যোগ করবেন কিছুটা পরিমাণ জল। জল দেওয়ার পর এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবেন। এইভাবে দেখবেন গ্রেভি থেকে তেল ছেড়ে আসছে এবং সেটা ফুটে উঠেছে। ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে ওই গ্রেভির সাথে অ্যাড করে নেব এবং এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে সমস্ত মশলাগুলো মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এরপর এটা সেদ্ধ হওয়ার অপেক্ষায় থাকব। দেখুন এটা দেখতে পুরোই মাছের মতো হয়েছে, বুঝতেই পারবেন না এটা আসল মাছ না নকল মাছ। দেখুন একদম রেডি হয়ে গেছে মাছগুলো। এরপর এগুলোকে আমি প্লেটে তুলে নেব, একের পর এক এইভাবে সাজিয়ে নেব। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আসল মাছকেও এটা হার মানিয়ে দেবে এবং খেতেও হবে দুর্দান্ত। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দেবেন ভিডিওটিকে, এবং আমাদের এই রকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।